পরে লুকিয়ে লুকিয়ে যেত। বাপকে খবর হয়েছে, বাপ খবর পেয়ে গেছে। বাপ যখন খবর পেয়েছে, বাপ বলছে, আমার সন্তান, আমি তোমাকে মানুষ করেছি, তোমাকে বড় করেছি, তোমাকে খাদ্য দিয়েছি, কাপড় দিয়েছি, লেবাস দিয়েছি, থাকার জন্য ঘর দিয়েছি, তুমি আমার ধর্ম বাদ দিয়ে মুহাম্মাদের কালমা পড়ছো, এটা চলবে না, এটা চলবে না। চয়েস তোমার, হয় তো তুমি আমার ধর্মকে মেনে নাও, নাহলে আমার ঘর ছেড়ে বের হয়ে যাও। উনি বললেন, আব্বা, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবেসে ফেলেছি। বলুন না সুবহানাল্লাহ। ভালোবেসে ফেলেছি, আমি ওনাকে ছাড়তে পারবো না। আব্বা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি না হলে আমি এই দুনিয়ায় আসতাম না। আপনি আমাকে বড় করেছেন, আপনি আমাকে বড় করেছেন, আপনি আমাকে খাদ্য দিয়েছেন, কাপড় দিয়েছেন, কিন্তু আপনি যদি না আমার রাসূলকে মানেন, আমার কষ্ট হবে। আব্বা, আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। যেই বলেছে, সেই ইহুদি ব্যক্তি আমার সাহাবীকে গালাগালি করতে শুরু করেছে। গালাগালি করছে, গালাগালি করতে করতে রাসূলে পাককে গাল দিতে শুরু করে। যখন রাসূলে পাককে গাল দিচ্ছে, সাহাবায়ে কেরাম ওনাদের ঈমান দেখেন, নিজের বাপকে বলছে, আব্বা, আমাকে গাল দাও, তোমার অধিকার রয়েছে, আমাকে উল্টো পাল্টা বলো, তোমার অধিকার রয়েছে, তুমি আমার বাপ, তুমি আমাকে যা ইচ্ছা বলতে পারো, তুমি যা ইচ্ছা বলতে পারো, কিন্তু আমার রাসূলকে তুমি গালা দিও না, আমার রাসূলকে গাল দিও না, কারণ আমার রাসূলকে তুমি যদি গালাগালি করো, আমি বরদাস্ত করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না, আমার কলিজায় লাগে। আজ আমরা যে উম্মত রয়েছি, এই উম্মতের দিলের মধ্যে রাসূলের পাকের ভালোবাসা নেই। যদি কেউ রাসূলের পাককে উল্টো পাল্টা বলে, দিল ব্যথা করে না, কারণ আমাদের মধ্যে ঈমানটা রয়েছে, তাই করে। সাহাবায়ে কেরাম বলছেন, এ আব্বা, আমার রাসূলকে গালাগালি করো না, আমার রাসূলকে উল্টো পাল্টা বলো না, আমি আমার রাসূলকে খুব ভালোবাসি, তোমাকেও সম্মান করি, তুমি আমার জন্মদাতা বাপ, তোমাকে খুব ভালোবাসি, আমার রাসূলকে গাল দিও না। যেই বলেছে, আরো গালাগালি দিতে শুরু করেছে, আরো গালাগালি দিতে শুরু করেছে। সাহাবী ছিলেন, উনি রাসূলের পাকের আশিক ছিলেন, রাসূলের পাকের দিওয়ানা ছিলেন, রাসূলের পাকের মুহিব ছিলেন। উনি কি করলেন, তলোয়ার নিলেন, নিজের বাপের গর্দানে মেরে দিলেন, নিজের বাপের গর্দানে। এবার এলাকার মধ্যে হাউ হাউ হচ্ছে, এলাকার মধ্যে আলোচনা চলছে যে অমুক ব্যক্তি নিজের বাপকে মেরে দিয়েছে, অমুক ব্যক্তি নিজের বাপকে মেরে দিয়েছে, অমুক ব্যক্তি নিজের বাপকে মেরে দিয়েছে। যখন হাউ হাউ হচ্ছে, রাসূলের পাকের দরবারে খবর পৌঁছেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী নিজের বাপকে মেরে দিয়েছে, নিজের বাপকে কতল করে দিয়েছে। রাসূলের পাক বললেন, কেন? আমার সাহাবী নিজের বাপকে মেরে দিয়েছে, ডেকে আনো, ডেকে আনো। সাহাবী কেরাম গেলেন, অর্ডার হলো, রাসূলের পাক ডেকেছে, চলো। সেই সাহাবী নিজের বাপের মাথা নিয়ে যাচ্ছে রাস্তায়। লোকরা বলছে, দেখো তো, নিজের বাপকে কতল করে দিয়েছে, কতল করে দিয়েছে। মসজিদে নববীতে গেছে, প্রবেশ করেছেন সাহাবী, রাসূলের পাক বসে, সাহাবায়ে কেরামরা বসে রয়েছেন। সেই সাহাবীকে দেখে রাসূলের পাক বলছেন, এই আমার সাহাবী, তুমি তোমার বাপকে কেন মারলে? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, তুমি কেন মারলে? কি কারণে হত্যা করলে? সাহাবী কাঁদতে শুরু করেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আমার বাপ, আমি একে খুব ভালোবাসি, খুব সম্মান করি, খুব মহব্বত করি, কিন্তু আমি যখন আপনার কথা বললাম, আপনাকে গালাগালি দিতে শুরু করলো, আমি হাত জোড় করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত জোড় করে আমি আমার বাপকে বলেছি, তুমি আমাকে গাল দাও, আমার রাসূলকে গালি দিও না, আমার রাসূলকে গালি দিও না, বরদাস্ত করতে পারবো না। আমি বারবার বলেছি, তার পা ধরেছি, তার কাছ থেকে ক্ষমা চাইছি, কিন্তু সে গাল দিতে থেকেছে। আমার ঈমান গওয়ারা করলো না যে নবীর কলমা আমি পড়েছি, যে নবীকে আমি সবথেকে ভালোবাসি, সেই নবীকে আমার সামনে কেউ গাল দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো কি হয়েছে, আমি তাকে ছাড়িনি, তার গর্দান নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছে। রাসূলে পাক কি করলেন, নিজের মসনদ থেকে উঠলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর সে মাথাটা নিয়ে দূরে ফেলে দিলেন, ফেলে বললেন, এ সাহাবীগণ শোনো, দুনিয়ার বুকে যদি কোনো জান্নাতি দেখতে চাও, আমার এই সাহাবীটাকে দেখে নাও। এটা হচ্ছে ঈমান। এই জন্য তো আলা হযরত বলেছেন, জান হে ইশকে মুস্তাফা, আমরা কোনো কম্প্রোমাইজ এই বিষয় করব না।
রাসূলের পাকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হয়নি, হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা মুত্তাফাক আকীদা, সমস্ত কিছু একদিকে, আমার রাসূলের প্রেম একদিকে, কোনো কম্প্রোমাইজ হবে না। নিজের আওলাদদেরকে শিক্ষা দেন, নিজের বাচ্চাদেরকে শিক্ষা দেন, নামাজ পড়ান, তার সাথে সাথে বলেন নামাজ পড়বে আল্লাহকে রাজি করার জন্য, সেজদা করবে আল্লাহকে রাজি করার জন্য, রুকু করবে আল্লাহকে রাজি করার জন্য, তাশাহুদে বসবে আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু সেই নামাজের মধ্যে যখন দরুদ পড়বে আমার রাসূলের উপর মহব্বতের সাথে পড়বে, তবেই তোমার নামাজটা কবুল হবে, তবেই তোমার নামাজটা কবুল হবে। ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলকে জুদা করেননি। আজ যদি কেউ আলাদা করতে চায় তাদেরকে আমরা মানি না। কালমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উলামায়ে কেরাম বসে রয়েছে, জিজ্ঞাসা করুন সারা জীবন যদি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা করতে থাকে মুসলমান মানা হবে না, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দিচ্ছে। আপনি আজান দিতে যান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, আজান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলছেন। এটা হচ্ছে আমাদের ঈমান, এইটাই হচ্ছে আমাদের ঈমান। উলামায়ে আহলে সুন্নাত এই বিষয়ে কম্প্রোমাইজ করেনি, আপনার পীর ও মুর্শিদ এই বিষয়ে কম্প্রোমাইজ করেনি। আপনাদেরকেও বলবো এদের থেকে দূরে থাকেন, এদেরকে নিজের থেকে দূরে করেন, এরা ঈমানের জন্য ঘাতক। শুনেন, আপনার জমি যদি চলে যায় আপনার দুনিয়ার লস হবে, দোকানে যদি ক্ষতি হয়ে যায় দুনিয়ার লস হবে, আপনার যদি কোনো জায়গা পয়সা টয়সা চুরি হয়ে যায় আপনার দুনিয়ায় লস হবে, যদি ঈমান চলে যায় আপনার ইহকাল ও পরকাল দুটোই শেষ হয়ে যাবে। এদেরকে দূরে রাখুন। আর নিজের রমজান মাস আসছে, হযরত বলবেন রমজান মাসে আপনারা নিজের আওলাদদেরকে নামাজি বানান, কোরআন পড়া শেখান। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর বারবার এই আঙ্গুলটা তোলা হয় যে তাদের মধ্যে নামাজি কম। কেন? এটা কেন হবে? আমরা তো গৌসকে মাননেওয়ালা, যে গৌস সারা জীবন নামাজ পড়েছে, মওলা পাককে মাননেওয়ালা, যে মওলা পাক সারা জীবন নামাজ পড়েছে, ইমাম আহমদ রাজাকে মাননেওয়ালা, যিনি নামাজের এমন পাবন ছিলেন যে শেষ বয়স পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়েছে। আমাদের মধ্যে এত কমজোরি আসবে কেন? गौस का दामन नहीं छोड़ेंगे, আপনি ধরেননি তো ছাড়বেন, আগে ধরতে হবে তারপর ছাড়বেন। ব্রাদরানের তরিকত যাই হোক, আমার মুফতি সাহেব চলে এসেছেন, একটা অনুরোধ করব, নিজের বাচ্চাদেরকে কোরআন শেখান। অনুরোধ করে বলে যাচ্ছে, শিক্ষা ছাড়া জীবন অন্ধকার, আদব নেই আজ আমাদের কাছে, তার কারণ হচ্ছে আমাদের মধ্যে শিক্ষা নেই। জি, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনাদেরকে বলবো, রমজান আছে, মৌলানা সাহেব রয়েছেন, আপনারা এত সুন্দর মসজিদ প্যান্ডেল করেছেন, সেইগুলো ইউজ করুন, ব্যবহার করুন, ওলামাদের কাছে এসে শিখে নেন, নামাজ রোজা রমজানের আগে শিখে নেন। ইনশাআল্লাহ আপনারা শিখবেন তো? আপনারা নামাজ পড়বেন, সবাই হাত তুলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? দেখেন, শরীয়তের উপর চলার নাম হচ্ছে জীবন। শরীয়তে তো গরু গাধা এই দুনিয়াতে নেই, তারাও খাদ্য খাচ্ছে, আপনারাও খাদ্য খাচ্ছেন, তারাও আপনার সকালবেলা করে ওটা হাম্মা হাম্মা করছে, আপনারা সকালে চাষ করতে চলে যাচ্ছেন, আপনারা তার মধ্যে পার্থক্যটা কি? আপনি শরীয়তের উপর চলছেন, সে শরীয়তের ব্যাপারে বোঝেন। আপনি যদি তাদের মতন ব্যবহার করেন তাহলে লাভটা কি? আমরা হুসেন হুসেন করি, আমাদের আমল ইয়াজিদের মতো, নামাজ ছেড়েছে ইয়াজিদ, আর আমরা বলি আমরা হুসেনকে মানি। কারবালার ময়দানে হুসেন নামাজ পড়ে দেখিয়েছে, কারবালার ময়দানে যেখানে তলোয়ার চলছিল, যেখানে তীর চলছিল, সেখানে নামাজ পড়ে দেখেছে হুসেন, আর নামাজ ছেড়েছে ইয়াজিদ। আমরা হুসেনের महफिल করে নামাজ ছেড়ে দিই, এটা চলবে? এটা ডুপ্লিসিটি চলবে না। আমাদের আমলকে ঠিক করতে হবে। तूफान इन हुलाने से वे चश्मे फायदा दोष की बात है, अगर असर करे ये किस्सा लतीफ अभी ना तमाम है, जो कुछ बया हुआ आगाज बाप था। দেখেন, এই বইগুলো বিক্রি করার, আপনারা আমাকে চেনেন, আমি সব অ্যাডভার্টাইজমেন্ট করি না, কিন্তু জরুরি হয়ে পড়েছে বলে আমি বলছি। এই যে বই রয়েছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এখন তোলপাড় চলছে, ঈমান মজবুত করার জন্য বিশেষ করে তিনটে পাড়ার মধ্যে প্রত্যেক বাড়িতে এই বইটা রাখেন, যাতে আপনারা উত্তর দিতে পারেন। আজ আমরা যে আউলিয়ায়ে কামিলিনদেরকে মানি, মাকামে আউলিয়াটাও কমসে কম রাখেন। তিনটে বই 300 টাকা সেট, এটা কোনো বড় ব্যাপার নয়। এই বইগুলো রাখলে কমসে কম আপনি খুলে দেখাতে পারবেন হাদিস ও কোরআন অনুযায়ী কি লেখা রয়েছে।
কমসে কম দেখাতে পারবেন এই বই আপনাদের মসজিদের সামনে বিক্রি হচ্ছে, এই বইগুলো পড়ার চেষ্টা করুন। পড়তে যদি না পারেন কমসে কম বাড়িতে রাখুন। এখন তো হযরত আমিরে মুয়াবিয়াকে নিয়ে গালাগালি করছে, আপনাদের এলাকার মধ্যেও ঢুকে গেছে, আপনাদের এলাকার মধ্যেও প্রবেশ করে গেছে। তো ঈমান লোটার জন্য যখন তারা তৈরি, তাদের জন্য ট্যাবলেটও তৈরি রয়েছে ইনশাআল্লাহ। ব্রাদরান তরিকত, আমি এই কিতাবগুলো হুজুরকে গিফট করছি, উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আর এই বইগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হ্যালো।